শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মাধ্যমে ভারত তার ৭ অঙ্গরাজ্য বা 7 সিস্টার্স রাজ্যগুলোর সাথে সড়ক পথে যাতায়াত ব্যবস্থা রক্ষা করে। কিন্তু এতে বিপুল পরিমাণে সময় ও অর্থ দুইটাই অপচয় হয়। ফলে 7 সিস্টার্স এখনো প্রায় অনুন্নতই রয়ে গেছে। তাছাড়া 7 সিস্টার্সে যে সকল বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়, তাদের দমনে মিলিটারি মুভ করতেও অনেক সময় ও বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। এর একটা বিকল্প হলো বাংলাদেশ। বাংলাদেশের মধ্য দিয়ে 7 সিস্টার্স রাজ্যগুলোয় পণ্য ও সামরিক সরঞ্জাম সহজে অল্প সময়ে কম দূরত্বে অতিক্রম করে পাঠানো যায়। কিন্তু বাংলাদেশ যদি কখনো ভারতের ট্রানজিট বন্ধ করে দেয়, যেটা এখন চলছে, তাহলে শিলিগুড়ি করিডোর ছাড়া 7 সিস্টার্সে পৌঁছানোর আর কোনো রাস্তা থাকে না। এছাড়াও ভারত একক দেশ হিসাবে বাংলাদেশের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারে না। এটা তাদের পররাষ্ট্রনীতির পরিপন্থী, যার জন্য 7 সিস্টার্সের পৌঁছানোর একটা নতুন রুট ভারতের প্রয়োজন ছিল। এই রুটই হচ্ছে কালাদান প্রজেক্ট, কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, এক কথায় কালাদান প্রজেক্ট। এই প্রজেক্ট মূলত বাংলাদেশ ও শিলিগুড়ি করিডোর ছাড়াও আরো একটা নতুন রুট তৈরি করে 7 সিস্টার্সের অঙ্গরাজ্যগুলোতে পৌঁছানোর জন্য। কালাদান মাল্টিমডাল ট্রানজিট প্রকল্পটি মূলত কলকাতা বন্দর থেকে আরাকানের সিতোয়া বন্দর পর্যন্ত 539 কিলোমিটার সমুদ্র পথ। সিতোয়া বন্দর থেকে কালাদান নদী বেয়ে মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া শহর পর্যন্ত 158 কিলোমিটার নৌপথ, যেখান থেকে মিজোরাম রাজ্যের আইজওয়াল পর্যন্ত 197 কিলোমিটার সড়ক পথ। প্রকল্পটি সম্পন্ন হলে কলকাতা থেকে আইজওয়াল পৌঁছাতে মাত্র 895 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে মিজোরামের আইজওয়াল শহরে পৌঁছাতে 1880 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কালাদান প্রকল্পটি সম্পন্ন হলে শুধু শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমবে না, দূরত্ব এবং ভ্রমণ সময় অর্ধেকের কমে নেমে আসবে। ভারতের প্রয়াত সাংবাদিক বুবলি জর্জ ভার্গেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তথ্য উপদেষ্টা থাকার সময় বঙ্গোপসাগর ও মিয়ানমারের কালাদান নদীপথে 7 সিস্টার্সের সাথে যোগাযোগের জন্য একটা ট্রানজিট প্রকল্প প্রস্তাব করেন। পরে এই প্রকল্পটি কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট হিসেবে পরিচিতি পায়। ইন্দিরা গান্ধী মিয়ানমারের সে সময়কার সামরিক শাসক জেনারেল নিউইনকে প্রকল্পটির ব্যাপারে প্রস্তাব দেন। প্রকল্পটি রাখাইন ও চীন প্রদেশের উন্নয়ন ও বিদ্রোহ দমনে সহায়ক হবে ভেবে জেনারেল উইনও সে সময় প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।